একটা কথা আছে, আগে দর্শনদারি পরে গুণবিচারি। যে জিনিস দেখতে ভালো সেই জিনিস খেতেও ভালো। সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের উত্তরবঙ্গে অর্থাৎ নাটোর জেলার মানুষ যেভাবে শীতের সবজি রান্না করে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলেন পুরো ভিডিওটা দেখতে থাকেন। ফার্স্টে আমি এখানে মাছটা ভেজে নিব। তবে আমি মাছগুলো একবারে ভাজবো না, অল্প অল্প করে ভাজবো, কারণ বেশি করে মাছ ভাজতে গেলে দেখেন ভেঙে যায়। আর মাছ ভাজার সময় অবশ্যই এই টিপসটা ফলো করবেন। যে কোনো নতুন কড়াই হোক আর পুরাতন কড়াই হোক, তেল দিয়ে গরম হয়ে গেলে তারপরে একটু লবণ ছিটিয়ে তারপরে মাছ ভাজতে শুরু করবেন। দেখবেন অনেক সুন্দর মাছ উঠবে, একটাও লাগবে না, আবার একটাও ভাঙবে না। তা আমি একে একে সবগুলো মাছ সুন্দর মতো ভেজে নিব। তারপরে একই তেলের মধ্যে আমি এখানে বড়ি ভেজে নিব, কুমড়ি বড়ি। অর্থাৎ আমাদের উত্তরবঙ্গের কিন্তু ফেভারিট খাবার এই কুমড়ি বড়িটা। যে কোনো শীতের সবজির মধ্যে, মাছের মধ্যে এই বড়িটা দিয়ে তরকারি রান্না করে খেলে ভীষণ মজা লাগে, খেতেও খুব মজা লাগে। যাই হোক, আমার বড়িটা ভাজা হয়ে গেলে এখানে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে আমি হালকা ভাজা ভাজা করে আমি এখানে মশলা দিয়ে দিব। মশলা বলতে এখানে জিরা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা। আর এখানে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। তবে একটু মরিচের গুঁড়া বেশি দেব, কারণ আমার মারা একটু ঝাল তরকারি খায়। ঝাল না হলে তাদের আবার পোষায় না। তবে আমার কাছেও মজা লাগে একটু ঝাল ঝাল তরকারিগুলো। তো এখানে আমি মশলাটা সুন্দর মতো কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তারপর এর মধ্যে আমি সবজি দিয়ে দিব, অর্থাৎ মূলা, ফুলকপি আর একটা আলু দিয়ে আমি রান্না করব। সাথে আরও সবজি যাবে। তো এখানে আমি ভালোভাবে কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে। তবে জানি না আমার ভিডিওগুলো কাদের কাছে ভালো লাগে। যদি ভালো লাগে থাকে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আমি একটু পানি দিয়ে কিন্তু আমি সবজিটা কষিয়ে নেব ভালোভাবে, একদম যাতে 90% সিদ্ধ প্রায় হয়েই যায়। 90% না, সরি, 50% সিদ্ধ হয়ে গেলে আমি ঝোল দিয়ে দিব। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আমি সুন্দর মতো ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর সাথে আরও কী দিব, এই যে এখানে পালং শাক। আমাদের এলাকার ওই সাইডে কিন্তু তরকারির মধ্যে এভাবে পালং শাক দিয়ে রান্না করে, খেতে বেশ মজা লাগে। দেখেন তরকারিটা যখন বলক চলে আসবে তখন পালং শাকগুলো এর মধ্যে দিয়ে দিব ঝোলের উপরে। ঝোলের উপরে দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে একটু হালকা এড়ে আসলে আমি কুমড়ি বড়িগুলো দিয়ে দিব। আর এই কুমড়ি বড়িটা বানায় মূলত মাশকালাই আর চাল কুমড়ো দিয়ে। চাল কুমড়ো, পাকা চাল কুমড়োগুলো দিয়ে এই কুমড়ি বড়িটা নিজের হাতেই বানানো হয়, আমাদের এলাকায় সবাই বানায়। তো এখানে আমি শাকটা নাড়াচাড়া দিয়ে ওর উপর আমি কুমড়ি বড়িগুলো দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। তো বলক চলে আসলে আমি ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া দিয়ে সব কিছু চেক করে নিচ্ছি যে ঠিকঠাক আছে নাকি। তারপরে আমি নাড়াচাড়া দিয়ে এখানে আমি মাছগুলো দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন একে একে সব মাছগুলো উপরে দিয়ে দিচ্ছি। অন্য জায়গায় ঘুরতে এসেও আমার ভিডিও তৈরি করা লাগছে, কারণ ভিডিও দিতে হবে, কিছু করার নেই। ফাইনালি এখানে রান্না বান্না হয়ে গেছে। আর আজকের মতো ভিডিও পর্যন্ত। আল্লাহ হাফেজ।